বন্ধুরা, আপনার কি এটা মনে হয় যে আপনার কাছে অর্থ কম আছে? আপনার মনে হতে পারে যে আমি সবথেকে গরিব ব্যক্তি, যে নিজের কোনো ইচ্ছাকে পূরণ করতে পারছি না, কোনো স্বপ্নকেই পূরণ করতে পারছি না। তাহলে আজ এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। মহাত্মা বুদ্ধ বলেছেন যে এই দুনিয়ার সবথেকে দামি জিনিস হলো সময়। এই জন্য সময়কে কখনোই বরবাদ করবেন না, না হলে অবশেষে আপনি আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারবেন না। অর্থ উপার্জন করার জন্য সময়ের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। টাকা রোজগার করার বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে লোকেরা টাকা রোজগার করার কোনো পদ্ধতিই জানে না, যার জন্য তারা জীবনে কখনোই সফল হতে পারে না, ধনী হয়ে উঠতে পারে না। ধনী হয়ে ওঠার জন্য ও টাকা রোজগার করার জন্য কিছু নিয়ম আছে, যেগুলো পালন করা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে অনেক বেশি ধনী হয়ে ওঠার জন্য অর্থকে জমা করা এবং ওই অর্থকে কাজে লাগাতে জানাটাও খুবই গুরুত্বপূর্ণ। তবেই আপনি একজন ধনী ব্যক্তি হয়ে উঠতে পারেন। আসুন জানার চেষ্টা করি টাকা রোজগার করার 8টি পদ্ধতি, যেগুলো আপনাকে অনেক বেশি টাকা রোজগার করতে আপনার সাহায্য করবে। টাকা রোজগার করার পদ্ধতিকে জানার আগে আপনাকে এটা জানা দরকার যে টাকাকে কী প্রকারে রোজগার করা হয়। ধনী হয়ে ওঠার জন্য অনেক বেশি টাকা পয়সা থাকা খুবই গুরুত্বপূর্ণ, আর ওই টাকা রোজগার করার জন্য টাকা রোজগার করার পদ্ধতিকে জানাও খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন জানি টাকা রোজগার করার ওই 8টি পদ্ধতি, যাতে করে আমরা এটা জানতে পারবো যে অনেক তাড়াতাড়ি টাকা রোজগার কিভাবে করব। বন্ধুরা, টাকা রোজগার করার প্রথম নিয়ম এটা বলে যে অনেক বেশি টাকা রোজগার করার ওপর ধ্যান দাও। বেশিরভাগ সময় মানুষেরা টাকা বাঁচানোর পেছনে সারা জীবন দৌড়াতে থাকে, কিন্তু এটা কোনো দিক দিয়েই সঠিক নয়। এর অর্থ আমি এটা বলছি না যে টাকা বাঁচানো ঠিক নয়, কিন্তু টাকা বাঁচানোর থেকে টাকা রোজগার করার উপর বেশি ধ্যান দিন। আর এরপর আপনি আপনার টাকাকে এমন কোনো জায়গায় বিনিয়োগ করুন যেখান থেকে আপনি ভালো রিটার্ন পেতেই থাকবেন। অনেক মানুষ এমনও আছেন যারা নিজেদের টাকাকে ব্যাংকে রাখেন। এমনি এমনি ব্যাংকে টাকা রাখার কোনো অর্থ হয় না, এতে কোনো লাভই নেই। এই জন্য টাকাকে সঞ্চয় করার বদলে বিনিয়োগ করার উপর সবথেকে বেশি ধ্যান দেওয়া উচিত, যাতে করে আপনি আগামী দিনে আর্থিক রূপে নিজেকে সুরক্ষিত বলে মনে করবেন। বন্ধুরা, টাকা রোজগার করার দ্বিতীয় নিয়ম এটা বলে যে টাকার থেকে 2 স্টেপ আগে চলুন। আমার বলার অর্থ এটা নয় যে আপনি টাকাকে ছেড়ে এগিয়ে চলে যান। আমার বলার অর্থ হচ্ছে যে এমন কোনো কাজ করুন যাতে আপনাকে টাকার জন্য কাজ করতে না হয়, এর বদলে যেন টাকা আপনার জন্য কাজ করে। অর্থাৎ নিজের টাকাকে এমন কোনো জায়গায় লাগান যেখানে আপনাকে যাওয়ার কিংবা কোনো কাজ করার দরকার না পড়ে। যদি আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে বলি, তাহলে যেমন যদি আপনি কোনো বাড়ি কিনে ভাড়া দিয়ে দেন, তাহলে আপনাকে সেখানে আর যাওয়ার এবং সেখানে গিয়ে কাজ করার দরকার নেই। প্রত্যেক মাসে টাকা নিজেই আপনার কাছে আসতে শুরু করবে। এতে আপনার সময়ও বাঁচবে, আর আপনি ওই সময়ের মধ্যে অন্য কোনো কাজে নিযুক্ত হতে পারবেন। বেশিরভাগ সময় ধনী ব্যক্তিরা কখনো টাকার পিছনে দৌড়ায় না, এর বদলে তারা সময়কে শিখতে এবং বুঝতে লাগিয়ে দেয়, আর এরপর তারা নিজের লক্ষ্যের প্রতি এগিয়ে যাওয়ার গতিকে আরও বেশি বাড়িয়ে নেয়। এই সমস্ত কর্মের মধ্যে পরিশ্রম করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনিও আপনার স্বপ্নকে অনেক কম বয়সে পূরণ করতে চান, তাহলে এখন থেকেই পরিশ্রম করা শুরু করে দিন, যাতে আপনারও স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। টাকা রোজগার করার তৃতীয় নিয়ম এটা বলে যে শিখুন আর রোজগার করুন। এর অর্থ হলো টাকা রোজগার করার জন্য টাকা রোজগার করার পিছনে যে সমস্ত গুণগুলি দরকার, সেই সমস্ত গুণগুলিকে আপনাকে শিখতে হবে, যাতে করে আপনি সেই সমস্ত কিছু পূরণ করতে পারেন। শিখতে এবং শেখাতে যেন আপনি কখনোই পিছিয়ে না পড়েন। আর টাকা রোজগার করার জন্য যতটা সম্ভব ততটা বেশি জ্ঞান অর্জন করুন, আর তার মাধ্যমে রোজগার করুন, যাতে করে আপনি যা কিছু শুরু করেছেন তার মধ্যে কোনো ধরনের যেন কোনো কমতি না থাকে। টাকা রোজগার করার পদ্ধতিকে জানার জন্য নতুন নতুন লোকেদের সঙ্গে দেখা করুন, এবং সুযোগ পেলেই তার ব্যবসার ব্যাপারে যতটা জ্ঞান অর্জন করতে পারেন ততটাই জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি অর্জন করার চেষ্টা করুন। বন্ধুরা, টাকা রোজগার করার চতুর্থ নিয়ম এটা বলে যে নিজের শুরুটা আজ এবং এই মুহূর্ত থেকেই করে ফেলুন। যদি জীবনে ধনী হতে চান, তাহলে টাকা রোজগার করার পদ্ধতি এটাও হলো যে কোনো ব্যবসা শুরু করার জন্য আগামী দিনে কি হবে সেটা না ভেবে এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার চেষ্টা করুন। কারণ এই দুনিয়ায় শুধুমাত্র আপনিই নেই। এই ধরনের খেয়াল অনেকের মধ্যেই আসে। কাল করব,
এর চক্করে যেন আপনি পিছনে থেকে না যান। তাই আপনি আজ এবং এখন থেকেই লেগে যান। নিজের কাজকে এইভাবে করার ফলে আগামী দিনে অবশ্যই আপনি আর্থিকভাবে মজবুত হয়ে উঠবেন, আর এই দুনিয়া আপনার পিছনে থাকবে। ধনী হয়ে ওঠার পঞ্চম নিয়ম হলো যে আপনি সবসময় টাকা পয়সার হিসাব সঠিক রাখুন। যদি আপনি জীবনে সফল হতে চান, তাহলে এখন আপনি নিজের জীবনের কোন পর্যায়ে রয়েছেন তাতে কোনো কিছু এসে যায় না, কিন্তু একটা অভ্যাস নিজের মধ্যে অবশ্যই তৈরি করে রাখুন। সেটা হলো টাকা পয়সার সঠিক হিসাব রাখা। এই অভ্যাস আগামী দিনে আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে। নিয়মিত নিজের টাকা পয়সার হিসাব অবশ্যই রাখুন, যাতে আপনি এটা জানতে পারবেন যে আপনাকে আপনার টাকা কখন, কোথায়, কিভাবে বিনিয়োগ বা খরচ করতে হবে। এর সঙ্গে সঙ্গে টাকা খরচ করার সময়ও তার হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। অনেক মানুষ এখানেই ভুল করে বসে। অনেকে সমস্ত হিসাব রাখেন কিন্তু খরচের কোনো হিসাব রাখেন না, যাতে করে পরবর্তী সময়ে তার অনেক বেশি ক্ষতি হয়ে যায়। এতে আপনার রোজগার এবং খরচের সমস্ত কিছু জানতে পারা যায়। বন্ধুরা, ধনী হয়ে ওঠার ষষ্ঠ নিয়ম হলো বেকার খরচা থেকে বাঁচুন। অনেক মানুষ এমনও আছেন যারা নিজেদের 80% রোজগারের টাকা শুধুমাত্র ঘোরাফেরা করে ও খাওয়া দাওয়া করে খরচ করে দেয়, যেটা খুবই খারাপ একটা অভ্যাস। এই অভ্যাস কখনোই আপনাকে ধনী হয়ে উঠতে দেবে না। বেকার খরচ করার জায়গায় আপনি ওই টাকাকে এমন জায়গায় খরচ করুন যেটা আপনার কাজে আসবে। কোনো দামি হোটেলে খাবার খাওয়ার বদলে প্রথমে এটা দেখে নিন যে নিজের কেরিয়ার তৈরি করার জন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিসের দরকার নেই তো। যদি দরকার হয় তাহলে সবথেকে প্রথমে ওই দরকারি জিনিসকে কিনুন। ব্যবসায় সহযোগিতা করা জিনিসগুলির ওপর সবথেকে বেশি ধ্যান দিন। উদাহরণ হিসাবে আপনি ধরে নিন যে আপনি একটা ট্রাক কিনেছেন। তার থেকে যে টাকাটি রোজগার হবে সেটা থেকে আপনার শখ পূরণ করুন। এতে আপনার টাকা রোজগারও হবে আর আপনার শখও পূরণ হবে। বন্ধুরা, টাকা রোজগার করার সপ্তম নিয়ম হলো ইচ্ছা। যদি আপনার ইচ্ছা হয় অনেক দামি একটি গাড়ি কেনার, কিন্তু আপনার কাছে মোট জমা টাকা এতটাই আছে যতটা দিয়ে ওই গাড়িটি কিনতে পারবেন, তাহলে আপনি আপনার টাকাকে ইচ্ছা অনুযায়ী খরচ করবেন না। এর বদলে খরচ অনুসারে আপনার ইচ্ছা তৈরি করে নিন। টাকা রোজগার করার অষ্টম পদ্ধতি হলো ধৈর্য রাখতে শিখুন। আপনি টাকা রোজগার করার পদ্ধতি তো জেনে গেছেন, কিন্তু কখন এবং কিভাবে রোজগার করবেন এটাও জানা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো জিনিস শুরু করেই আপনি টাকা রোজগার করতে পারবেন না, আবার হতে পারে আপনি তাতে ফেলও হয়ে যেতে পারেন। তাহলে হয়তো আপনার ক্ষেত্রে চাকুরি করাটাই ঠিক হবে আর ধনী হয়ে ওঠার স্বপ্নকে ভুলে যেতে হবে। কিন্তু এটা জেনে রাখবেন যে সারা জীবন চাকুরি করেও কেউ ধনী হতে পারে না। এই জন্য আপনাকে এমন কিছু কাজ করতে হবে যেখানে টাকা আপনার জন্য কাজ করবে, আর এর জন্য আপনাকে আগে টাকা রোজগার করতে হবে। এরপর ওই টাকাকে এমন কোনো জায়গায় লাগাতে হবে যেখানে প্রতিদিন আপনার রোজগার দ্বিগুণ হয়ে উঠবে। তো বন্ধুরা, আজ আপনি জানলেন টাকা রোজগার করার 8টি নিয়মের ব্যাপারে, অর্থাৎ টাকা রোজগার করার কিছু পদ্ধতি যার মাধ্যমে আপনি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন এবং অনেক ধনী হয়ে উঠতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি সত্যিকারের শিক্ষামূলক হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।